দিনরাত পরিশ্রমে ব্যস্ত মৃৎশিল্পীরা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রূপগঞ্জে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এবার রূপগঞ্জ উপজেলায় মোট ৪৯টি মণ্ডপে দুর্গোৎসব উদযাপন হবে। রূপগঞ্জ থেকে রাসেল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাজনীন নিসা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জেও চলছে ব্যস্ততার আমেজ। পূজার প্রতিটি মণ্ডপে এখন সাজসজ্জার তোড়জোড়। কাদামাটি, খড়, বাঁশ আর সুতলির ছোঁয়ায় দিনরাত দীর্ঘম পরিশ্রমে প্রতিমা গড়ে তুলছেন মৃৎশিল্পীরা। প্রথমে খড় বাঁশের কাঠামো, তারপর মাটির প্রলেপ। শুকানোর পর রং তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে দেবী দুর্গা ও তার সন্তানদের প্রতিমা। কারণ হলো এটা কাজ শেষ হয়ে যায়, তো আরো ৪-৫ দিন আগে, এখন বৃষ্টির কারণে কাজ শেষ হয় নাই। রাত জেগে থেকে করতেছে, কাজ শেষ দিতে হইব ২৭ তারিখ পর্যন্ত। ১৬টা মূর্তি তৈরি করছি। এবারের তুলনায় এবার আমাদের মূর্তির চাপও বেশি, কাজও বেশি। আমরা বেতন দিয়া মাঝনে কি খাইবো বা কি লইব এটা আমরা বলতে পারি না। আমাদের এখন রং তুলির কাজ চলতেছে, আশা করি যে সময় মতন আমরা কাজ শেষ করব। রঙের কাজ চলতেছে, অল্প দিন রয়েছে, আমরা রাত দিন। আয়োজকরা জানান, এবার রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন, ভুলতা, সাউঘাট, গোলাকান্তাইল, মুরাপাড়া, বানিয়াদি, কাঞ্চন ও পূর্বাচর সহ বিভিন্ন এলাকায় মোট ৪৯টি মণ্ডপে দুর্গোৎসব উদযাপন হবে। এবার আমরা নারায়ণগঞ্জ জেলার মধ্যে ২৩০টা পূজা, আমাদের রূপগঞ্জে সবচেয়ে বেশি। পরিবেশ পরিস্থিতি খুব ভালো, পাশাপাশি আমাদের রাজনৈতিক নেতারা অনেক সহযোগিতা করে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সকল ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা প্রতিটা মণ্ডপে আমাদের সিকিউরিটি এনশিওর করেছি, সিসি ক্যামেরা বাধ্যতামূলক করেছি। একই সাথে প্রত্যেকটা মণ্ডপের সিসি ক্যামেরার কন্ট্রোল রুম বসিয়েছে আমাদের উপজেলাতে। এই উৎসবকে খুব সুন্দর এবং সার্বজনীন করার জন্য আমাদের যে পরিমাণে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সবগুলো নিয়েছি। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয় কামনায় পূজার প্রতিটি মণ্ডপে এখন জেগে উঠেছে এক নতুন আশার প্রতীক। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।